ক্যামেরাম্যান দেখা যায়, আমাকে কি দেখা যায়? কণ্ঠ থ্রি কইস আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিস। ভালোবেসে বিয়ে করেছে আর কয়জন, সবে তো খেয়ে দেওয়ার গর্জন। পারবো কিনা জানি না, কিন্তু স্বপ্ন আমার একটাই, আমি একজন সাড়া ভাঙা কন্ডম ক্রিয়েটর হতে চাই। পারা পারা না চুব্বি। এটা তুই কি করি রে? ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলাম, গানের পর যেটা থাকে। তো আরেকবার ক্যামেরাটা ধর। আমার আব্বা মন থেকে চায় না যে আমি সফল হই। আব্বা সবসময় মন থেকে চায় আমি খেতে খামারে পড়ে রই। পারবো কিনা জানি না, কিন্তু স্বপ্ন আমার একটাই, আমি আমার আব্বার আফসোসের কারণ হতে চাই। দেখি তো পোলাপানেরা কি করতেছে। তুমি ক্যামেরা ধরে কি করতেছো? আব্বা টিকটক করতেছি। দেখি টিকটক করার সময় বাসায় কত কাজ কাম পড়ে আছে। এগুলো করে কোনো লাভ নাই, এগুলো করে কোনো টাকা পয়সা পাবি না। এই বুড়া কি কয়, মানুষ এক মাসে 44 লক্ষ টাকা ইনকাম করতেছে। চল আমরা বিলিয়ন বাবার কাছে যাইগা। ফেসবুকের ইনকাম শেষ, তাই ধরছি এখন নতুন ভ্যাস। এখন বই বিক্রি করে খামো, তারপরে দেখি বাকিটা কি হয়। ওই যে বিলিয়ন বাবা আইসা করছে বিলিয়ন বাবার কাছে, ক্যামেরাটা ভালো করে ধর। ওই যে বিলিয়ন বাবা একটা পাত দিল বিলিয়ন শিক্ষা, আমার কাছে পরামর্শ নিল। বাবা আমি কি পারবো? এখন সময় নাই, এখন ধ্যানে বসছি। এই ধ্যান আগামী 30 বছরও ভাঙবে না। আমি তো আপনার বই কিনতে আসছি। তোমরা যেহেতু বই কিনতে আসছো, তাহলে তোমাদের একটা শায়রি শোনাই। আমি রাত জেগে বই লিখেছি, জনি দাদার গর্জন। বইটির মূল্য 1000 টাকা শুনে সবাই করলো বর্জন। জনি দাদা জ্ঞানী ব্যক্তি, আর জ্ঞানের অভাব নাই। 1000 টাকা দিয়ে বইটা কিনলে লস হবে না ভাই। এটা করছিস, এটাই বিলিয়ন হিট খাবে। আরে বাবা ধ্যান থেকে উঠলেন কেন? ধ্যান ট্যান বাদ, ভাই অনেক কষ্টে আছে জানিস। মনিটাইজেশন অপশন চালু হয় নাই, তাতে আমার অ্যাকাউন্টে $4000 জমা হয়ে আছে। বাবা আমি কি পারবো? আরে পারবি না কেন? তোর তো পিছন দিক দিয়ে তোর সফলতার প্রতিভা পড়তেছে। তোর ক্যামেরা কোনটা? এটা এটা এই ভিডিও 1 বিলিয়ন হিট। আরে বাবা এটা কিভাবে সম্ভব? আরে তুই আমার বাবা বললি না, আর তুই তো জানিস না ফেসবুক আমার বাবার কোম্পানি। তাহলে বাবা এই ভিডিওতে 50 মিলিয়ন ভিউ দিয়ে দেন। আরে শোন না, তুই বই না কিনিয়া তুই ভিডিও করছিস, দেখি ক্যামেরাটা দে তো। তোর ভিডিও আজকে সব ডিলিট করে দিবো। বাবা না ভালো, এগুলো ডিলিট করেন না। আমি ফোন দিয়ে 20 টাকা পাঠাচ্ছি, টাকা না। হ্যালো আব্বা, আমি বিলিয়ন বাবার কাছে আসি, আমার বিকাশে 10,000 টাকা পাঠিয়ে দাও। ক্যামেরা ধরছে, তোমার তো অনেক প্রতিভা আছে, তোমার তো ভবিষ্যৎ সুন্দর। আমার দুইটা তো বই লিখছি আমি, একটা অনেক আগেই লিখে থুয়েছিলাম, আর একটা তোমার এখনই লিখে দিব। ঠিক আছে, এখন বলো তুমি কোনটা বই নিবা? আমি আগেরটাই নেবো, 1000 টাকা দামে বইটা। 1000 টাকা দামে তুমি কি কয়টা বই নিবা? 10টা নেবো। ঠিক আছে। আরে বিলিয়ন বাবা না, আপনার সাথে একটা ছবি তুলি। আচ্ছা তোলো, ছবি তুলবার সমস্যা নাই, তবে একটা ছবির জন্য 10,000 টাকা করে চার্জ দিতে বলবা। 10,000 টাকা করে দেবো একটা ছবির জন্য। বাবা আপনি তো ভালো টাউটারি শুরু করছেন। হ্যাঁ, এখন এটা করেই খাচ্ছি, ফেসবুকে সব গেছে। তোমরা কি বই নিবা? বই নিলে বলো, আর না নিলে না। এই যে আমার বাইরে আরো অনেক লোক দাঁড়ায় আছে। তো আপনার কোনো লোকে দেখলাম না। আরে তোমরা দেখি একটু বেশি কথা বলো। তোমরা কি বই টই নিবা? বই নিলে আসো, না নিলে যাও গা তোমরা। আরে বাবা আপনি তো এক মাসে 40 লক্ষ টাকা ইনকাম করলেন, ওই তো বলে ফ্রিতে দিতে পারেন। টাকায় কি আমার তাহলে তোমাদের একটা অনুপ্রেরণা শোনাই। अच्छा জনি দাদার গর্জন, 7 বছরের অর্জন। বই বিক্রি করার আগে সবার কাছেই মারি আমি পাম। 50 টাকার বই আমি বিক্রি করি 1000 টাকা দাম। এখন বলো তোমরা কি বই নিবা না না নিবা? আপনার কাছে তো বাবা 10টা বই কিনলাম, যদি ভিডিওটা মিলিয়ন মিলিয়ন ডলার না কামাইতে পারছি, তাহলে আপনার টাকা মেরে দেন। তোমরা হোগা মারবা আর আমি বসে থাকবো, হয়তো তোমাদের টাকার হোগা মেরে চলে যাবো বিদেশ।